অর্গানিক কেমিস্ট্রি আজকে আমরা দুইটা বিক্রিয়া পড়ব। একটা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, একটা হচ্ছে কূপ সংশ্লেষণ বিক্রিয়া। একটা কি ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, একটা হচ্ছে কূপ সংশ্লেষণ বিক্রিয়া। প্রথমেই দেখি কূপ সংশ্লেষণ বিক্রিয়া। প্রথমে কি দেখি? কূপ সংশ্লেষণ বিক্রিয়া। এই বিক্রিয়ার স্ট্রাকচারটা হচ্ছে এরকম: জৈব অ্যাসিডের লবণ, কিসের লবণ? জৈব অ্যাসিডের লবণ, তাকে যদি পানি দ্বারা তড়িৎ বিশ্লেষণ করি, জৈব অ্যাসিডের লবণকে পানি দ্বারা কি করলে? তড়িৎ বিশ্লেষণ করলে আমি পাবো জৈব অ্যাসিডের লবণের সমান কার্বন বিশিষ্ট অ্যালকেন। আমি কি পাবো? জৈব অ্যাসিডের লবণের সমান কার্বন বিশিষ্ট অ্যালকেন প্লাস আমি কার্বন ডাইঅক্সাইড পাবো, প্লাস একটা ক্ষার পাবো, আর একটা হাইড্রোজেন গ্যাস পাবো। কূপ সংশ্লেষণ বিক্রিয়ার স্ট্রাকচার কি? জৈব অ্যাসিডের লবণ প্লাস পানি, তাকে যদি ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ করি আমি পাবো সমকার্বন বিশিষ্ট অ্যালকেন প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ক্ষার প্লাস হাইড্রোজেন। জৈব অ্যাসিডের লবণকে পানি দ্বারা ইলেকট্রোলাইসিস করলে কি পাবো? সমকার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো প্লাস ক্ষার পাবো প্লাস হাইড্রোজেন গ্যাস পাবো। জৈব অ্যাসিডের লবণ কি? CH3COOH, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিডের H এর বদলে ধাতু দিলে তা হয় জৈব অ্যাসিডের লবণ। অ্যাসিডের H এর বদলে ধাতু দিলে তা হয় জৈব অ্যাসিডের লবণ। H এর বদলে একটা ধাতু দিলাম সোডিয়াম, তাহলে এটা কি? জৈব অ্যাসিডের লবণ। সেই লবণটার নাম কি? সোডিয়াম ইথানয়েড। সেই লবণটার নাম কি? সোডিয়াম ইথানয়েড। এই সোডিয়াম ইথানয়েডের সাথে আমি স্ট্রাকচার অনুযায়ী দিলাম পানি। তড়িৎ বিশ্লেষণ করব, কি করব? তড়িৎ বিশ্লেষণ করলে সমকার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। কার সমান কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো? জৈব অ্যাসিডের লবণে যতগুলো কার্বন আছে তার সমান কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। এখানে কার্বন আছে দুইটা, তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? ইথেন, CH3 প্লাস কোনো বিক্রিয়ায় যদি কোনো বিক্রিয়কে যদি কার্বন ও অক্সিজেন থাকে সেখানে সৃষ্টি হয় কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, জৈব অ্যাসিডের লবণে ধাতু হচ্ছে প্লাস, বাকিটুকু হচ্ছে মাইনাস। জৈব অ্যাসিডের লবণে ধাতু হচ্ছে প্লাস, বাকিটুকু হচ্ছে মাইনাস। পানিকে ভাঙালে হয় H প্লাস OH মাইনাস। পানিকে ভাঙালে কি হয়? H প্লাস OH মাইনাস। সোডিয়াম প্লাস, এখানে পানির OH মাইনাস কিনে কি হলো? ক্ষার, NaOH। পানির একটা হাইড্রোজেন বাকি থাকে, তাই এখানে লিখলাম H2। এখন আমি সমতা করব। এখন আমি কি করব? সমতা করব। এখানে কার্বন আছে দুইটা, এখানে আছে 2 আর 3, তাহলে মিলল না। এখানে আমি যদি 2 দেই, এখানে যদি 2 দেই, কার্বন সংখ্যা মিলে গেছে, কিন্তু সোডিয়াম সংখ্যা এখন অমিল। সোডিয়াম 2টা, তাই এখানে দিলাম 2। হাইড্রোজেন সংখ্যা আর OH সংখ্যা মিলানোর জন্য পানির আগে দিলাম 2। দেখো সব মিলে গেছে। জৈব অ্যাসিডের একটা লবণ দিছি, সেখানে পানি দিছি, তড়িৎ বিশ্লেষণ করছি, সমকার্বন বিশিষ্ট অ্যালকেন পাইছি প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাইছি প্লাস ক্ষার পাইছি প্লাস হাইড্রোজেন গ্যাস পাইছি। একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে অ্যালকেন আর কার্বন ডাইঅক্সাইড পাইছি সেই অংশটুকু পাওয়া যায় অ্যানোড অংশে। সেই অংশটুকু কোথায় পাওয়া যায়? অ্যানোড অংশে। এখানে যে ক্ষার ও H2 পাইছি সেই অংশটুকু পাওয়া যায় ক্যাথোড অংশে। আমি এখানে কেন অ্যানোড ক্যাথোড কথাটা লিখলাম? কারণ এখানে তড়িৎ বিশ্লেষণ করছি। এখানে কি করছি? তড়িৎ বিশ্লেষণ করছি। তড়িৎ বিশ্লেষণ হয় তড়িৎ বিশ্লেষণ কোষে। তড়িৎ বিশ্লেষণ কোষের দুটি দণ্ড থাকে। কয়টা দণ্ড থাকে? দুটি দণ্ড থাকে, যার একটা অংশ হচ্ছে অ্যানোড, অপর অংশটি হচ্ছে ক্যাথোড। অ্যালকেন আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় অ্যানোডে, ক্ষার ও H2 পাওয়া যায় ক্যাথোডে। কিভাবে পাওয়া যায় লক্ষ্য করো। আমি কি পাইছিলাম? জৈব অ্যাসিডের লবণ। সেই জৈব অ্যাসিডের লবণটার নাম কি ছিল? সোডিয়াম ইথানয়েড, CH3COONA।
প্লাস পানি। আমি কি করছিলাম? তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। কি করছিলাম? তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। এখানে কার্বন আছে দুইটা, তাহলে দুই কার্বন মিশ্রিত অ্যালকেনের নাম কি? ইথেন, CH3 CH3। কোন বিক্রিয়ায় বিক্রিয়কে যদি কার্বন আর অক্সিজেন থাকে কি সৃষ্টি হয়? কার্বন ডাই অক্সাইড। সোডিয়াম তো প্লাস, এখানে OH মাইনাস কে নিয়ে কি হলো? ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2। সমতার জন্য এখানে দিলাম 2, এখানে দিলাম 2, এখানে দিলাম 2, এখানে দিলাম 2। এই যে অ্যালকেন আর কার্বন ডাই অক্সাইড তা পাওয়া যায় কোথায়? অ্যানোডে। ক্ষার ও H2 তা পাওয়া যায় কোথায়? ক্যাথোডে। কেন আমি অ্যানোড ক্যাথোড কথাটা বললাম? কারণ ইলেকট্রোলাইসিসের বাংলা অর্থ হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ইলেকট্রোলাইসিসের বাংলা অর্থ হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ইলেকট্রোলাইসিসের বাংলা অর্থ কি? তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ হয় তড়িৎ বিশ্লেষণ কোষে। তড়িৎ বিশ্লেষণ কোথায় হয়? তড়িৎ বিশ্লেষণ কোষে। তড়িৎ বিশ্লেষণ কোষের দুটি দণ্ড থাকে। কয়টা দণ্ড থাকে? দুটি দণ্ড থাকে। দণ্ডদ্বয় ব্যাটারি দ্বারা যুক্ত থাকে। ব্যাটারি দ্বারা দণ্ডদ্বয় কি দ্বারা যুক্ত থাকে? ব্যাটারি। ব্যাটারির বড় প্রান্ত হচ্ছে প্লাস, ছোট প্রান্ত হচ্ছে মাইনাস। প্লাস মানে অ্যানোড, মাইনাস মানে ক্যাথোড। তড়িৎ বিশ্লেষণ হয় তড়িৎ বিশ্লেষণ কোষে। ইলেকট্রোলাইসিসের বাংলা অর্থ হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ কোথায় হয়? তড়িৎ বিশ্লেষণ কোষে। তড়িৎ বিশ্লেষণ কোষের দুটি দণ্ড থাকে। দণ্ডদ্বয় ব্যাটারি দ্বারা যুক্ত থাকে। ব্যাটারির ধনাত্মক অংশকে বলা হয় প্লাস, ঋণাত্মক অংশকে বলা হয় মাইনাস। প্লাস মানে অ্যানোড, ক্যাথোড মানে মাইনাস। একটা জিনিস লক্ষ্য করো, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। অ্যানোড মানে কি? জারণ। অ্যানোড মানে কি? জারণ। ক্যাথোড মানে কি? বিজারণ। অ্যানোড মানে জারণ, ক্যাথোড মানে বিজারণ। অর্থাৎ অ্যানোডে সংঘটিত হয় জারণ অর্ধ বিক্রিয়া, ক্যাথোডে সংঘটিত হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ কোষে দুইটা দণ্ড থাকে। কয়টা দণ্ড থাকে? দুইটা। দণ্ডদ্বয় ব্যাটারি দ্বারা যুক্ত থাকে। ব্যাটারির বড় প্রান্তকে বলা হয় প্লাস, প্লাস মানে অ্যানোড। ব্যাটারির ছোট প্রান্তকে বলা হয় মাইনাস, মাইনাস মানে কি? ক্যাথোড। একটা জিনিস লক্ষ্য করো, অ্যানোড মানে জারণ, ক্যাথোড মানে বিজারণ। আচ্ছা, আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। প্লাস আকর্ষণ করবে মাইনাসকে, মাইনাস আকর্ষণ করবে প্লাসকে। আচ্ছা, জৈব অ্যাসিডের লবণের সোডিয়াম হচ্ছে কি? প্লাস, আর CH3COO হচ্ছে কি? মাইনাস। আচ্ছা, অ্যানোডে মানে কি? প্লাস। অ্যানোড মানে কি? প্লাস। অ্যানোড আকর্ষণ করবে কাকে? মাইনাসকে। অ্যানোড আকর্ষণ করবে কাকে? মাইনাসকে। তা মাইনাস হিসেবে কি আছে? CH3COO মাইনাস। ক্যাথোড মানে কি? মাইনাস। ক্যাথোড মানে কি? মাইনাস। মাইনাস মাইনাস কাকে আকর্ষণ করে? প্লাসকে। প্লাস হিসেবে কি আছে? সোডিয়াম প্লাস। অ্যানোডে হয় জারণ অর্ধ বিক্রিয়া, ক্যাথোডে হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। অর্থাৎ CH3COO মাইনাস দিবে জারণ অর্ধ বিক্রিয়া, সোডিয়াম প্লাস দিবে বিজারণ অর্ধ বিক্রিয়া। কারণ CH3COO মাইনাস সে অ্যানোডে বিক্রিয়া করে, সোডিয়াম প্লাস সে ক্যাথোডে বিক্রিয়া করে। অ্যানোডে কি হয়? জারণ অর্ধ বিক্রিয়া। অ্যানোডে কি হয়? জারণ অর্ধ বিক্রিয়া। ক্যাথোডে কি হয়? বিজারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কোথায় হয়? অ্যানোডে। জারণ অর্ধ বিক্রিয়া কোথায় হয়? অ্যানোডে। এই যে দেখলাম অ্যানোডে জারণ অর্ধ বিক্রিয়া। অ্যানোডে জারণ অর্ধ বিক্রিয়ায় কে অংশগ্রহণ করছে? CH3COO মাইনাস। CH3COO মাইনাস। কয়টা আছে? দুইটা। জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে ত্যাগ, ত্যাগ মানে মাইনাস। দুইটা CH3COO মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি সৃষ্টি করলো? অ্যালকেন প্লাস কার্বন ডাই অক্সাইড। অ্যালকেন হিসেবে কি আছে? ইথেন প্লাস কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কয়টা আছে? দুইটা। দুই অণু CH3COO মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে
অ্যালকেন প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস সৃষ্টি করব। অ্যানোডে কি হয় জারণ মধ্য বিক্রিয়া, ক্যাথোডে কি হয় ক্যাথোডে কি হয় বিজারণ কোথায় হয় ক্যাথোডে হয় ক্যাথোডে। ক্যাথোডে কি অংশগ্রহণ করছে সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস কয়টা আছে বিক্রিয়কে দুইটা। দুই অণু সোডিয়াম প্লাস। ক্যাথোড মানে কি বিজারণ। বিজারণ মানে কি প্লাস। দুইটা ইলেকট্রন দুই সোডিয়ামে পরিণত হয়েছে সোডিয়াম। দেখো দুইটা পানি। আবার দুই অণু পানির সাথে বিক্রিয়া করবে। দুই অণু সোডিয়াম দুই অণু পানির সাথে বিক্রিয়া করে কি সৃষ্টি করলো দুই অণু সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। এখন তুমি যোগ করে দাও, মাইনাসে দুইটা ইলেকট্রন প্লাসে দুইটা ইলেকট্রন কাটা, এই পাশে দুইটা সোডিয়াম এই পাশে দুইটা সোডিয়াম কাটা, তুমি মিলাও। দুই অণু CH3 COO মাইনাস প্লাস দুই অণু সোডিয়াম প্লাস দুই অণু পানি বিক্রিয়া করে কি সৃষ্টি করলো CH3 দুই অণু কার্বন ডাই অক্সাইড প্লাস দুই অণু সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2। আমরা কি শিখলাম তাহলে? জৈব অ্যাসিডের লবণে পানি দ্বারা তড়িৎ বিশ্লেষণ করলে, জৈব অ্যাসিডের লবণে কি দ্বারা তড়িৎ বিশ্লেষণ করলে? পানি দ্বারা তড়িৎ বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? সমকার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়, প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়, প্লাস ক্ষার পাওয়া যায়, প্লাস হাইড্রোজেন পাওয়া যায়। প্লাস কি পাওয়া যায়? হাইড্রোজেন পাওয়া যায়। যারা এই বিক্রিয়াটা বুঝি নাই আবার লক্ষ্য করি। উপ সংশ্লেষণ বিক্রিয়া স্ট্রাকচার কি? জৈব অ্যাসিডের লবণ। কিসের লবণ? জৈব অ্যাসিডের লবণ প্লাস পানি। আমি তড়িৎ বিশ্লেষণ করলাম, সংক্ষেপে লিখলাম ই প্লাস। ইলেকট্রোলাইসিসের সংক্ষেপে কি লিখলাম? ই প্লাস। ইলেকট্রোলাইসিসই দেখি। ইলেকট্রোলাইসিস আমি কি পাবো? সমকার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। আমি কি পাবো? সমকার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো, প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস পাবো, প্লাস ক্ষার পাবো, প্লাস হাইড্রোজেন গ্যাস পাবো। এটা একটা অ্যাসিড, নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। CH3 CH2 COOH। অ্যাসিডের H এর বদলে ধাতু দিলে সেটা হয় জৈব অ্যাসিডের লবণ। দিলাম ধাতু সোডিয়াম, তাহলে কি হলো? এটার নাম কি? সোডিয়াম প্রোপানয়েট। সাথে কি দিলাম? পানি H2। তড়িৎ বিশ্লেষণ করলাম, ইলেকট্রোলাইসিস কি পাবো? 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। 1 2 3 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন কিভাবে পাবো? কারণ জৈব অ্যাসিডের লবণের সাথে পানি দিলে সমকার্বন বিশিষ্ট অ্যালকেন। এখানে কার্বন আছে 3টা, তাই এখানে পাবো 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? প্রোপেন। CH3 CH2 CH3 প্লাস কোন বিক্রিয়ায় কার্বন আর অক্সিজেন থাকলে কি সৃষ্টি হয়? কার্বন ডাই অক্সাইড। জৈব অ্যাসিডের লবণে সোডিয়াম হচ্ছে প্লাস, বাকিটুকু মাইনাস, তাহলে প্লাস যাবে মাইনাস ওইস কে নিয়ে, তাহলে কি হলো? ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। একটা হাইড্রোজেন থাকে তাই লিখলাম H2। সমতা করি, কার্বন সংখ্যা মিলানোর জন্য এখানে দিলাম 2, এখানে দিলাম 2। সোডিয়াম হয়ে গেল 2টা, তাই এখানে দিলাম 2। এইচ ওইস মিলানোর জন্য পানির আগেও দিলাম 2। সমতা হয়ে গেছে। আচ্ছা, জৈব অ্যাসিডের লবণের সাথে পানি করলাম, পানি মিশাইলাম, ইলেকট্রোলাইসিস করলাম, কি পাইলাম? সমকার্বন বিশিষ্ট অ্যালকেন। অ্যালকেনটার নাম কি? প্রোপেন। অ্যালকেনটার নাম কি? প্রোপেন। আর কি পাইলাম? কার্বন ডাই অক্সাইড। আর কি পাইলাম? ক্ষার প্লাস হাইড্রোজেন গ্যাস। অ্যালকেন ও কার্বন ডাই অক্সাইড তা পাওয়া যায় অ্যানোড অংশে।
অ্যালকেন ও কার্বন ডাই অক্সাইড তা পাওয়া যায় অ্যানোড অংশে ক্ষার ও অ্যালকেন ও কার্বন ডাই অক্সাইড তা পাওয়া যায় অ্যানোড অংশে ক্ষার ও H2 পাওয়া যায় ক্যাথোড অংশে। কিভাবে বুঝতে পারছি তা আমরা বিক্রিয়াটা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে করে পড়লে বুঝতে পারবো। জৈব অ্যাসিডের লবণকে পানি দিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? সমকার্বন বিশিষ্ট অ্যালকেন প্লাস কার্বন ডাই অক্সাইড এই দুইটা পাওয়া যায় অ্যানোডে, ক্ষার ও H2 পাওয়া যায় ক্যাথোডে। বিক্রিয়াটা আমি একটু উপরে লিখি আবার। আচ্ছা, এটার নাম কি? জৈব অ্যাসিডের লবণ CH3CH2 COO প্লাস পানি দিলাম, তড়িৎ বিশ্লেষণ করলাম, ইলেকট্রোলাইসিস। কি পাবো? সমকার্বন বিশিষ্ট অ্যালকেন প্রোপেন CH3CH2CH3 প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2। সমতার জন্য দিলাম 2 2 2 2। ওকে, অ্যালকেন ও কার্বন ডাই অক্সাইড কোথায় পাওয়া যায়? অ্যানোডে। কেন আমি অ্যানোড কথাটা লিখলাম? কারণ এখানে আমি তড়িৎ বিশ্লেষণ করছি। তড়িৎ বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? অ্যানোড ক্যাথোড দুইটা অংশ পাওয়া যায়। ক্ষার ও H2 পাওয়া যায় ক্যাথোডে, ক্ষার ও H2 পাওয়া যায় ক্যাথোডে। ইলেকট্রোলাইসিসের বাংলা অর্থ হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ইলেকট্রোলাইসিসের বাংলা অর্থ হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ইলেকট্রোলাইসিসের বাংলা কি? তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ হয় তড়িৎ বিশ্লেষণ কোষে। তড়িৎ বিশ্লেষণ কোথায় হয়? তড়িৎ বিশ্লেষণ কোষে। তড়িৎ বিশ্লেষণ কোষের দুইটা দণ্ড থাকে। দণ্ডদ্বয় ব্যাটারি দ্বারা যুক্ত থাকে। ব্যাটারির বড় প্রান্ত প্লাস, ছোট প্রান্ত মাইনাস। প্লাস অংশকে বলা হয় অ্যানোড, মাইনাস অংশকে বলা হয় ক্যাথোড। অ্যানোড মানে জারণ, ক্যাথোড মানে বিজারণ। তড়িৎ বিশ্লেষণ কোষে কয়টা দণ্ড থাকে? দুইটা দণ্ড থাকে। দণ্ডদ্বয় ব্যাটারি দ্বারা যুক্ত থাকে। ব্যাটারির বড় প্রান্ত প্লাস, ছোট প্রান্ত মাইনাস। প্লাস মানে অ্যানোড, অ্যানোডে কি হয়? জারণ। মাইনাস মানে ক্যাথোড, ক্যাথোড মানে কি? বিজারণ। আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। অ্যানোডের প্লাস আকর্ষণ করবে মাইনাসকে, অ্যানোডের প্লাস আকর্ষণ করবে কি? মাইনাসকে। আচ্ছা, জৈব অ্যাসিডের লবণে সোডিয়াম হচ্ছে প্লাস, বাকিটুকু তাহলে কি? মাইনাস। তাহলে মাইনাস হিসাবে কি আছে? CH3 CH2 COO মাইনাস। ক্যাথোড নিজে কি? মাইনাস। কাকে আকর্ষণ করবে? প্লাসকে। প্লাস হিসেবে কি আছে? সোডিয়াম প্লাস। অ্যানোডে হয় জারণ অর্ধ বিক্রিয়া, ক্যাথোডে হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। অ্যানোডে কি হয়? জারণ অর্ধ বিক্রিয়া। জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে ত্যাগ, ত্যাগ মানে মাইনাস। জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে ত্যাগ, ত্যাগ মানে মাইনাস। অ্যানোডে কি অংশগ্রহণ করছে? CH3CH2 COO মাইনাস, CH3CH2 COO মাইনাস। কয়টা CH3CH2 COO মাইনাস আছে? দুইটা। জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে ত্যাগ, ত্যাগ মানে মাইনাস। দুইটা CH3CH2 COO মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? সমকার্বন বিশিষ্ট অ্যালকেন প্লাস কার্বন ডাই অক্সাইড। সমকার্বন বিশিষ্ট অ্যালকেন প্লাস কার্বন ডাই অক্সাইড। এখানে কার্বন আছে তিনটা, তাহলে সমকার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? প্রোপেন। CH3CH2CH3 প্লাস কার্বন ডাই অক্সাইড 2 অণু। অ্যানোড মানে কি? জারণ, জারণ মানে কি? ছাড়ন, ছাড়ন মানে ত্যাগ, ত্যাগ মানে মাইনাস। বিজারণ অর্ধ বিক্রিয়া কোথায় হয়? বিজারণ অর্ধ বিক্রিয়া সংঘটিত হয় ক্যাথোডে। বিজারণ অর্ধ বিক্রিয়া কোথায় সংঘটিত হয়? ক্যাথোডে। ক্যাথোডে কি অংশগ্রহণ করে? সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস কয়টা আছে?
দুইটা সোডিয়াম প্লাস ক্যাথোডে কি বিজারণ হয়, বিজারণ মানে কি গ্রহণ, গ্রহণ মানে কি প্লাস, গ্রহণ মানে কি প্লাস। দুইটা সোডিয়াম প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়, 2 অণু সোডিয়াম। এখনো বিক্রিয়া শেষ হয় নাই, কারণ অবশিষ্ট আছে 2 অণু পানি। এখনো বিক্রিয়া শেষ হয় নাই, অবশিষ্ট আছে কি 2 অণু পানি। এই 2 অণু সোডিয়াম আবার 2 অণু পানির সাথে বিক্রিয়া করে। আমি আবার রিপিট করছি, এই 2 অণু সোডিয়াম আবার 2 অণু পানির সাথে বিক্রিয়া করে। 2 অণু সোডিয়াম কয় অণু পানির সাথে বিক্রিয়া করে, 2 অণু পানির সাথে বিক্রিয়া করে। কিসে পরিণত হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড ও H2 তে পরিণত হয়। এখন সবগুলা যোগ করে দাও, যোগ করার পরে তুমি কি পাবা, মাইনাসে 2টা ইলেকট্রন কাটা, প্লাসে 2টা ইলেকট্রন কাটা, এই পাশে 2টা সোডিয়াম কাটা, এই পাশে 2টা সোডিয়াম কাটা, 2CH3 CH2 মাইনাস 2টা সোডিয়াম প্লাস পানি, কি পাইলা, 2 কার্বন ডাই অক্সাইড প্লাস 2 অণু ক্ষার প্লাস, অর্থাৎ লবণে পানি দিয়ে তড়িৎ বিশ্লেষণ করছি, সমকার্বন বিশিষ্ট অ্যালকেন পাইছি প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস পাইছি, আর কি পাইছি, ক্ষার প্লাস H2। তড়িৎ দুইটা অংশ থাকে, অ্যানোড অংশ একটা হচ্ছে ক্যাথোড অংশ। অ্যানোডে হয় জারণ, ক্যাথোডে হয় বিজারণ। অ্যানোডে হয় জারণ, ক্যাথোডে হয় বিজারণ। অ্যানোড নিজে প্লাস, অ্যানোড কি নিজে প্লাস, তাই সে মাইনাস কে আকর্ষণ করে, মাইনাস হিসেবে কি আছে CH3 CH2 COO মাইনাস। ক্যাথোড নিজে প্লাস, সে ক্যাথোড নিজে মাইনাস, তাই সে প্লাস কে আকর্ষণ করে, প্লাস হিসেবে কি আছে সোডিয়াম প্লাস। জারণ অর্ধ বিক্রিয়ায় 2 অণু CH3 CH2 COO মাইনাস 2টা ইলেকট্রন ত্যাগ করে সমকার্বন বিশিষ্ট অ্যালকেন আর 2 অণু কার্বন ডাই অক্সাইড হইছে। বিজারণ অর্ধ বিক্রিয়ায় কি হইছে, 2টা সোডিয়াম প্লাস 2টা ইলেকট্রন গ্রহণ করে 2 অণু সোডিয়ামে পরিণত হইছে। এই 2 অণু অবশিষ্ট 2 অণু ক্ষার ও H2 সৃষ্টি করছে। সবগুলা যোগ করে দিলে দেখো সমকার্বন বিশিষ্ট কার্বন ডাই অক্সাইড, 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড ও, আমরা কূপ সংশ্লেষণ বিক্রিয়ায় কি শিখেছি, জৈব অ্যাসিডের লবণে, কিসের লবণে, জৈব অ্যাসিডের লবণে পানি চালনা করলে, কি চালনা করলে, পানি চালনা করলে সমকার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায় প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায় প্লাস ক্ষার পাওয়া যায় প্লাস H2 গ্যাস পাওয়া যায়। এখন দেখব ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখন কি দেখব, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। স্ট্রাকচার কি, জৈব অ্যাসিড এর লবণ, কিসের লবণ, জৈব অ্যাসিডের লবণ প্লাস সোডা লাইম সৃষ্টি করবে 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন, সৃষ্টি করবে 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন। CH3COOH, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিডের H এর বদলে ধাতু দিলে তা হয় জৈব অ্যাসিডের লবণ। আমি একটা ধাতু দিলাম সোডিয়াম। সোডা লাইম মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। সোডা লাইম কি, সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, সৃষ্টি করবে 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন, সৃষ্টি করবে 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন। এখানে কার্বন আছে 2টা, তাহলে 1 কার্বন কমে গিয়ে কয়টা হবে, একটা। 1 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি, প্লাস Na2CO3, CH3 CH2 COOH।
এটাও একটা জৈব অ্যাসিডের লবণ, সরি এটাও একটা জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডে আমি যদি কি দিলাম, আমি যদি এইচ এর বদলে ধাতু দিই তা হবে জৈব অ্যাসিডের লবণ। সেই জৈব অ্যাসিডের লবণটার নাম কি? সোডিয়াম প্রোপানয়েট। সোডিয়াম প্রোপানয়েট, সাথে সোডা লাইম দিলাম। সোডা লাইমের সংকেত কি? সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। সৃষ্টি হবে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন। এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেনের নাম কি? এখানে 1 2 3 কার্বন আছে 3টা, একটা কমবে, তার নাম কি হবে? ইথেন। কারণ 3 কার্বন থেকে 1 কার্বন কমে গেলে থাকে কার্বন 2টা, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? ইথেন। CH3 CH প্লাস Na2CO3। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় স্ট্রাকচার কি? জৈব অ্যাসিডের লবণ প্লাস সোডা লাইম দেব, কি সৃষ্টি হবে? এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন। কি সৃষ্টি হবে? এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন। জৈব অ্যাসিডের লবণ প্লাস সোডা লাইম দিলে কি সৃষ্টি হয়? এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন। এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আরেকটি নাম হচ্ছে কার্বক্সি ত্যাজন বিক্রিয়া। আরো একটি নাম রয়েছে, তার নাম ডুম বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার নাম রয়েছে আরো দুটি, একটি নাম হচ্ছে ডুম বিক্রিয়া আর একটি নাম হচ্ছে কার্বক্সি ত্যাজন বিক্রিয়া। আচ্ছা, আমরা যদি কূপ সংশ্লেষণ বিক্রিয়াটা আবারও দেখি, কি বিক্রিয়াটা? কূপ সংশ্লেষণ বিক্রিয়াটা আবারও দেখি। জৈব অ্যাসিডের লবণ, কিসের লবণ? জৈব অ্যাসিডের লবণ প্লাস পানি, তাকে তড়িৎ বিশ্লেষণ করব, কি পাবো? সমকার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। সমকার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো প্লাস কার্বন ডাই অক্সাইড পাবো প্লাস ক্ষার পাবো প্লাস H2 পাবো। আমরা যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দেখি, জৈব অ্যাসিডের লবণ প্লাস সোডা লাইম, কি পাবো? এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন। এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন। জৈব অ্যাসিডের লবণে যদি পানি দেই, সাথে তড়িৎ বিশ্লেষণ করি, কি পাবো? সমকার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো প্লাস কার্বন ডাই অক্সাইড পাবো প্লাস ক্ষার পাবো প্লাস H2 পাবো। আর জৈব অ্যাসিডের লবণে যদি সোডা লাইম দিই, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ দিই, তাহলে কি পাবো? এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাবো। আমরা যদি কূপ সংশ্লেষণ বিক্রিয়াটা আরেকটু বিশ্লেষণ করে পড়ি, কেমন হয়? এটার নাম কি? CH3 CH2 CH2COOH। এটার নাম হচ্ছে বিউটানোইক অ্যাসিড। অ্যাসিডের H এর বদলে ধাতু দিলে তা কি হয়? অ্যাসিডের লবণ। আমি যদি পানি দেই, কি দেই? পানি দেই, তড়িৎ বিশ্লেষণ করি, কি পাবো? সমকার্বন বিশিষ্ট অ্যালকেন। এখানে কার্বন আছে 4টা, এখানে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। CH3 CH2 CH2 CH3 প্লাস কার্বন ডাই অক্সাইড পাবো। কেন? কোনো বিক্রিয়কে কার্বন আর অক্সিজেন থাকলে কি পাওয়া যায়? কার্বন ডাই অক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো প্লাস হাইড্রোজেন গ্যাস পাবো। সোডিয়াম হচ্ছে প্লাস, বাকিটুকু কি মাইনাস। সোডিয়াম হচ্ছে প্লাস, বাকিটুকু কি মাইনাস। এই অংশটুকু পাবো আমি অ্যানোডে, এই অংশটুকু পাবো আমি ক্যাথোডে। এই অংশটুকু পাবো অ্যানোডে, এই অংশটুকু পাবো কোথায়? ক্যাথোডে। সমতার জন্য এখানে দিলাম 2, এখানে দিলাম 2, এখানে দিলাম 2, এখানে দিলাম 2। অ্যানোডে কি হয়? আচ্ছা, এখানে আমি অ্যানোড ক্যাথোড কথাটা কেন লিখছি? কারণ অ্যানোড ক্যাথোড হয় কোথায়? তড়িৎ বিশ্লেষণে।
তড়িৎ বিশ্লেষণ মানে কি? তড়িৎ বিশ্লেষণ হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষে। তড়িৎ বিশ্লেষণ কোষের দুটি দণ্ড থাকে। কয়টা দণ্ড থাকে? দুটি দণ্ড থাকে। দণ্ডদ্বয় ব্যাটারি দ্বারা যুক্ত থাকে। ব্যাটারি বড় প্রান্ত প্লাস, ছোট প্রান্ত মাইনাস। প্লাস মানে অ্যানোড, মাইনাস মানে ক্যাথোড। প্লাস আকর্ষণ করে মাইনাসকে, প্লাস কাকে আকর্ষণ করে? মাইনাসকে। মাইনাস হিসেবে কি আছে? CH3 CH2 CH2 COO মাইনাস। আচ্ছা, প্লাস কাকে আকর্ষণ করলো? মাইনাসকে। মাইনাস হিসেবে কি আছে? CH3 CH2 CH2 COO মাইনাস। আচ্ছা, ক্যাথোড মানে কি? বিজারণ। বিজারণ। আচ্ছা, মাইনাস কাকে আকর্ষণ করবে? প্লাসকে। প্লাস হিসেবে কি আছে? সোডিয়াম প্লাস। অ্যানোড মানে জারণ, ক্যাথোড মানে বিজারণ। আচ্ছা, জারণে সংগঠিত হবে কার? জারণ সংগঠিত হবে এইটুকু। বিজারণ সংগঠিত হবে কার? সোডিয়াম প্লাস। বুঝতে পারছি? কারণ প্লাস আকর্ষণ করে মাইনাসকে, মাইনাস আকর্ষণ করে প্লাসকে। অ্যানোডে কি হয়? জারণ। অ্যানোডে কি হয়? জারণ। জারণে কি অংশগ্রহণ করবে? মাইনাস অংশটুকু। জারণে কি অংশগ্রহণ করবে? মাইনাস অংশটুকু। মাইনাস অংশটুকু কি আছে? CH3 CH2 CH2 COO মাইনাস। কয়টা আছে এখানে? দুইটা, তাই দিলাম 2। দুই অণু দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, কারণ জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে ত্যাগ, ত্যাগ মানে মাইনাস। কি কি সৃষ্টি করবে? সমকার্বন বিশিষ্ট অ্যালকেন আর কার্বন ডাই অক্সাইড। সমকার্বন বিশিষ্ট অ্যালকেন আর কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, জারণ কোথায় হয়? জারণ হয় অ্যানোডে। বিজারণ কোথায় হয়? বিজারণ হয় ক্যাথোডে। ক্যাথোডে কি অংশগ্রহণ করবে? ক্যাথোডে অংশগ্রহণ করবে এই যে সোডিয়াম আছে, এটা। সোডিয়াম কয়টা আছে? দুইটা। দুই অণু সোডিয়াম দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়? দুই অণু সোডিয়ামে। এই যে দুই অণু সোডিয়াম এখনো কাজ শেষ হয় নাই, কারণ অবশিষ্ট আছে দুই অণু পানি। অবশিষ্ট কি আছে? দুই অণু পানি। দুই অণু পানির সাথে বিক্রিয়া করে সৃষ্টি করে দুই অণু ক্ষার প্লাস H2 গ্যাস। এখন যোগ করে দিই। মাইনাসে দুটো ইলেকট্রন কাটা, প্লাসে দুটো ইলেকট্রন কাটা। এই পাশে দুটো সোডিয়াম, এই পাশে দুটো সোডিয়াম কাটা। 2CH3 CH2 CH2 COO মাইনাস প্লাস দুই অণু সোডিয়াম প্লাস দুই অণু পানি। কি কি সৃষ্টি করলো? সমকার্বন বিশিষ্ট অ্যালকেন মানে বিউটেন, প্লাস দুই অণু কার্বন ডাই অক্সাইড প্লাস দুই অণু ক্ষার প্লাস H2। আমরা কি শিখলাম? কূপ সংশ্লেষণ বিক্রিয়ায় জৈব অ্যাসিডের লবণে পানি দিলে, কি দিলে? পানি দিলে সেখানে সৃষ্টি হয় সমকার্বন বিশিষ্ট অ্যালকেন প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস ক্ষার প্লাস হাইড্রোজেন গ্যাস। অ্যালকেন ও কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় অ্যানোডে, ক্ষার ও হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় ক্যাথোডে। জৈব অ্যাসিডের লবণে যদি সোডা লাইম দিই তখন কি পাওয়া যায়? এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন। সেই বিক্রিয়াটার নাম কি? ডিকার্বক্সিলেশন বা ডিকার্বক্সিলেশন বা কার্বক্সিত্যাজন বিক্রিয়া। জৈব অ্যাসিডের লবণে যখন সোডা লাইম দেওয়া হবে তখন কি পাওয়া যাবে? এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন। জৈব অ্যাসিডের লবণে যখন পানি দেওয়া হবে তখন কি পাওয়া যাবে? সমকার্বন বিশিষ্ট অ্যালকেন।